আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে খুব সহজেই রোস্ট তৈরি করে দেখাবো। তো এখানে আমি পাকিস্তানি মুরগি নিয়েছি 1 কেজির থেকে একটু বেশি। এতে পরিমাণ মতো লবণ এবং জর্দা রং অল্প পরিমাণে দিয়ে মেখে রাখবো। এখানে আমার লাগবে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা। এটা ব্যবহার করলে খুব বাটাবাটি ঝামেলা থাকে না। 1 কেজি মাংসের জন্য এই মশলা পারফেক্ট, তবে 1 কেজি একটু বেশি থাকলে সমস্যা নাই। এখানে আমি হাফ কাপ টক দই এবং 3 টেবিল চামচ কাঠবাদাম বাটা এবং টমেটো সস 2 চা চামচ মিক্স করে রেখেছিলাম। এর ভিতরে আমি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মশলা মিক্স করা হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দেব। এ পর্যায়ে আমি প্যানে তেল নিয়েছি 1 কাপের মতো। এর ভিতরে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা তৈরি করে নিব। বেরেস্তা ভাজার সময় মিডিয়াম আঁচে ভেজে নেবেন, কারণ হাই হিটে ভাজলে পুড়ে যাবে। এটা রোস্টে দিলে খেতে বাজে লাগবে। আবার বেরেস্তা ভাজা হয়ে গেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে। এখন আমি একটি পাত্রে নামিয়ে নিব। এ পর্যায়ে আমি বেরেস্তা ভাজা তেলের ভিতরে 1 চা চামচ ঘি দিয়ে দিব। এর ভিতরে চিকেনগুলো দিয়ে ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করা যাবে না, একটু হালকা ব্রাউন হলে এপিট ওপিট ভেজে নামিয়ে নিব। আমার চিকেন ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। এ পর্যায়ে চিকেন ভাজা তেলের ভিতরে আরেকটু তেল অ্যাড করে এর ভেতরে দারুচিনি 2টা, এলাচ 3টা, সামান্য একটু জয়িত্রী দিয়ে দেব। এর ভিতরে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে 1 কাপ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন দিচ্ছি টক দই এবং রাঁধুনি রেডিমিক্সের মশলা। এটা দিয়ে আমি ভালোভাবে কষাতে থাকবো। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন এতে চিকেনগুলো দিয়ে দেব। এখন আমি চিকেন দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। আমার চিকেন রোস্ট কষানো হয়ে গেছে। আমি আগের থেকে ডিপ্লোমা ফুল ক্রিম গুঁড়া দুধ হাফ কাপ নিয়ে হালকা গরম পানিতে গুলিয়ে রেখেছিলাম। এটা আমি এখন দিয়ে দেব। আমি একটু নাড়াচাড়া করে এতে 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। আর একটু বেরেস্তা দিয়ে দেব। 1 চামচের মতো কেওড়া জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব। আমি এখন ঢাকনা খুলবো। দেখুন আমার ঝোলটা ঘন হয়ে গেছে। এর ভেতরে 6-7টার মতো আলু বোখারা দিয়ে দেব। আরও 1 চামচ ঘি দিয়ে সেই সাথে আরেকটু বেরেস্তা দিয়ে 10 মিনিটের মতো দমে বসাবো। এখন আমার রান্না হয়ে গেছে, আমি এখন এটা পরিবেশন করে নিব। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, সামনে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।